আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি পরীক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি সুমন আহমেদ, পড়াশোনা করছি বাংলা বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। তো আমি তোমাদের মাঝে একটা সিরিজের আয়োজন করতে চেয়েছিলাম, যে সিরিজের মধ্য দিয়ে তোমরা পাঠ্য বইয়ের প্রতিটি সৃজনশীল প্রশ্নের কিভাবে অ্যান্সার করবে এবং প্রশ্ন কিভাবে আসে সে বিষয়গুলো নিয়ে তোমরা অবশ্যই এই ভিডিওর মধ্যে দিয়ে ধারণা পাবে এবং এর পরবর্তীতে যে কোনো সৃজনশীল প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে। যদি একটা ভিডিও দেখো তাহলে এই ভিডিওর মধ্য দিয়ে পরবর্তীতে যে কোনো সৃজনশীল প্রশ্নের অ্যান্সার তোমরা করতে পারবে। তো এর পূর্বে আমরা আগে দেখে নেব যে বিগত সালের প্রশ্নগুলোতে সৃজনশীল প্রশ্নের গ ঘ প্রশ্নে কিভাবে প্রশ্ন আসে সে বিষয়টা আগে আমরা দেখে নিব। তো এখানে আমরা অপরিচিতা গল্পের সৃজনশীল প্রশ্নের যে গ ঘ নাম্বার সেখান থেকে দেখতে পাচ্ছি যে ঢাকা বোর্ড 2025-এ প্রশ্ন এসেছিল উদ্দীপকের সুমন আর অপরিচিতা গল্পের অনুপম চরিত্রের সাদৃশ্য তুলে ধরো। তারপরে কুমিল্লা বোর্ড 2025-এ প্রশ্ন এসেছিল উদ্দীপকের বর এবং অপরিচিতা গল্পের অনুপম চরিত্রের বৈসাদৃশ্য বর্ণনা করো। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে অপরিচিতা গল্পের অনুপম চরিত্রটি কিন্তু গ নাম্বার অথবা ঘ নাম্বার উত্তর করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ অনুপম চরিত্রে অপরিচিতা গল্পের কি ঘটনা ঘটে বা কি কাহিনীটা রয়েছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটা যদি তোমরা এই অনুপম চরিত্র যদি জানতে পারো তাহলে উদ্দীপকের চরিত্রের সাথে অনুপম চরিত্রের যে মিল এবং অমিল অর্থাৎ সাদৃশ্য এবং বৈসাদৃশ্য তা তুমি সহজেই কিন্তু লিখতে পারবে। এরপরে আমরা দেখি যে 3 নাম্বার এবং 4 নাম্বার প্রশ্ন এখানে যে উদ্দীপকের নীলিমা আর অপরিচিতা গল্পের কল্যাণীর চরিত্র সম্পর্কে এখানে তুলনামূলক একটা আলোচনা করতে বলা হয়েছে এবং 4 নম্বরে উদ্দীপকের গৌরীর সাথে অপরিচিতা গল্পের কল্যাণীর সাদৃশ্য বৈসাদৃশ্য তুলে ধরো। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি যে অপরিচিতা গল্পের যে কল্যাণী চরিত্র আছে এই চরিত্রের সাথে উদ্দীপকের কোন কোন দিক থেকে সাদৃশ্য এবং কোন কোন দিক থেকে বৈসাদৃশ্য রয়েছে সেগুলো তোমাকে আলোচনা করতে হয়। তাহলে আমরা 2 নম্বরে যেটা জানতে পারলাম তোমাকে অবশ্যই এই অপরিচিতা গল্পের কল্যাণী যে চরিত্র রয়েছে এই চরিত্রের মধ্যে যে ঘটনা ঘটে সেটা তোমাকে অবশ্যই ভালো করে জানতে হবে। এরপরে আমরা দেখছি যে উদ্দীপকের রায় বাহাদুর এবং অপরিচিতা গল্পের মামা দুইটি নরনারীর হৃদয়ের মিলনের যে বৈষয়িক লাভ ক্ষতিকে প্রাধান্য দিয়েছেন। তাহলে এই জায়গায় হচ্ছে মূলত কি প্রকাশ পেয়েছে যে উদ্দীপকের রায় বাহাদুরের সাথে অপরিচিতা গল্পের অনুপমের যে মামা ছিলেন এই মামা চরিত্রের যে তুলনা এই তুলনা তোমাকে এখানে করতে হবে। সুতরাং আমরা কিন্তু প্রশ্ন দেখতে পেলাম যে এখানে অনুপমের মামা চরিত্র সম্পর্কে বলা হচ্ছে এবং তোমাকে অনুপমের মামা চরিত্র কেমন ছিল অপরিচিতা গল্পে সেটা ভালো করে বুঝতে হবে এবং পড়তে হবে। সুতরাং আমরা এখন বুঝতে পারলাম যে সৃজনশীল প্রশ্নের গ নাম্বার এবং ঘ নাম্বার উত্তর করার জন্য মোট 4টা চরিত্র সম্পর্কে তোমাকে জানতে হবে। 1 নাম্বার হচ্ছে কল্যাণী চরিত্র, 2 নাম্বার অনুপম চরিত্র, 3 নাম্বার হচ্ছে অনুপমের মামা এবং 4 নাম্বার হচ্ছে শম্ভুনাথ সেন যিনি কল্যাণীর পিতা। তাহলে এই 4টা চরিত্র সম্পর্কে যদি জানো এবং তাদের ঘটনা কি ঘটেছে অপরিচিতা গল্পে এটা সম্পর্কে যদি ভালোভাবে ধারণা থাকে তাহলে তোমরা এই গ এবং ঘ নাম্বারের উত্তর সহজেই কিন্তু করতে পারবে। তো আমরা এখন কল্যাণী চরিত্র দেখব যে কল্যাণী আসলে কেমন ছিলেন অপরিচিতা গল্পে। অপরিচিতা গল্পের প্রধান চরিত্র হলো কল্যাণী। অপরিচিতা মূলত এখানে কল্যাণী, সে শম্ভুনাথ সেনের একমাত্র কন্যা। তারপর কি বলা হয়েছে, কল্যাণী ব্যক্তিত্বপূর্ণ, শিক্ষিত, সহজ সরল, প্রাণচঞ্চল চিত্তের অধিকারী। সে অমানবিক যৌতুক প্রথার শিকার। যৌতুকের কারণে তার বিয়ে ভেঙে যায়। কল্যাণীর স্বতন্ত্র ভাবনা, দর্শন, আচরণে সমাজে গেড়ে বসা ঘৃণিত যৌতুক প্রথার বিরুদ্ধে
প্রতিবাদী মানসিকতার পরিচয় পাওয়া যায়। হ্যাঁ, যে সে সময়ের সমাজ ব্যবস্থায় হচ্ছে যৌতুক প্রথা খুবই ব্যাপক আকারে ছিল এবং এই যৌতুক প্রথার বিপক্ষে কল্যাণী হচ্ছে প্রতিবাদী চরিত্র হিসাবে আত্মপ্রকাশ করেন এবং কল্যাণী ছিল অন্যায়ের পক্ষে আপোষহীন, অন্যায়ের সাথে সে কোনো আপোষ করেনি। এরপরে তাকে আমরা দেখতে পাই দৃঢ়চেতা, আত্মপ্রত্যয়ী, পরোপকারী, শিক্ষিকা, প্রতিবাদী, ত্যাগী এবং দেশ মাতৃকার সেবিকা রূপে। গল্পের শেষে অনুপম যখন কল্যাণীকে আবার বিবাহ করতে চেয়েছিল তখন কিন্তু কল্যাণী বিয়ে করতে চায়নি। তখন সে কি করেছে? তখন দেশের সেবা করা হিসেবে সে নারী শিক্ষায় অংশগ্রহণ করেছে, অর্থাৎ নারীদেরকে শিক্ষা দেওয়ার জন্য শিক্ষিকা হিসেবে সে আবির্ভূত হয়েছে। তারপরে আমরা গল্পের দ্বিতীয় চরিত্র অনুপম চরিত্র সেটা সম্পর্কে জানব। অপরিচিতা গল্পের অন্যতম প্রধান চরিত্র অনুপম। সে এই গল্পের কথক, অর্থাৎ গল্পটি অনুপম কিন্তু বর্ণনা করে। বর্তমানে অনুপমের বয়স 27 বছর। সে এমএ পাশ করেছে, কিন্তু বিয়ে ঠিক হওয়ার সময় তার বয়স ছিল 23 বছর। এই গল্পের শুরুতে আমরা অনুপমকে কিভাবে দেখি হচ্ছে গুণহীন, মেরুদণ্ডহীন, ব্যক্তিত্বহীন, পরনির্ভরশীল, অর্থাৎ যার হচ্ছে কোনো ব্যক্তিত্ব নেই, সে সম্পূর্ণভাবে অন্যের উপর নির্ভর করে। যদিও সে শিক্ষিত যুবক, কিন্তু সে পরিবারতন্ত্রের গণ্ডিতে আবদ্ধ, মানে পরিবারের বাইরে বা পরিবারের সদস্যের বাইরে সে কোনো চিন্তা করতে পারে না। নিজের বিয়ের ক্ষেত্রে তার মতামত গুরুত্ব পায়নি। বিয়ের দিন মামার অন্যায় কাজকে সে চোখ বুজে মেনে নিয়েছে। মামার অন্যায় কাজটা কি? মামা বলেছিল যে শম্ভুনাথ সেনকে আপনি গহনাগুলো নিয়ে আসেন, আমি পরীক্ষা করে দেখব, এবং তার মামা মেয়ের গা থেকে গহনা খুলে আনার জন্য বলেছিল। এটা কিন্তু খুবই অন্যায় একটি কাজ। বিয়ের আসরে সে মামার অন্যায়ের প্রতিবাদ না করে ব্যক্তিহীনতার পরিচয় দেয়। মা আর মামা দুজনে অনুপমের অভিভাবক। বিয়ের আসরে হবু স্ত্রীর গা থেকে গহনা খুলে পরীক্ষা করার মতো ঘৃণ্য বিষয়েও সে কোনো প্রতিবাদ করতে পারেনি। এমনকি তার মামার অপমানের কারণে ও তার ব্যক্তিত্বহীনতায় কনের বাবা শম্ভুনাথ সেন বিয়ের আসর থেকে তাকে ফিরিয়ে দিয়েছে। তোমার বিয়ে করার কোনো প্রয়োজন নেই। মানে ব্যক্তিত্বহীন একটা ছেলের সাথে তার মেয়েকে শম্ভুনাথ সেন কিন্তু কখনোই বিয়ে দিতে চাননি এবং বিয়ে তিনি দেননি। ক্রমে তার মাঝে চেতনার বিকাশ ঘটে এবং গল্পের শেষ দিকে আমরা ক্রমে তাকে ইতিবাচক হয়ে উঠতে দেখি। এখন আমরা অনুপমের মামা চরিত্র সম্পর্কে জানব। অনুপমের মামা বছর 6 বড়, অর্থাৎ 6 বছরের বড়। তিনি অনুপমের বাবা মারা যাওয়ার পর অনুপমের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষে নিয়েছেন এবং অনুপমের বাবা ওকালতি করতেন, আর ওকালতি করার কারণে প্রচুর অর্থ সম্পদ তিনি রেখে গিয়েছেন। আর তার বাবার মৃত্যুর পর পুরো অভিভাবক হিসাবে চলে আসেন অনুপমের মামা, এবং এই গল্পে আমরা তাকে কি দেখি? অর্থলোভী, স্বার্থপর এবং হীন মানসিকতা সম্পন্ন চতুর হিসাবে দেখতে পাই। এবং কল্যাণী অনুপমের বিয়ে ভাঙার একমাত্র প্রধান কারণ হিসেবে এই অনুপমের মামাই হচ্ছে দায়ী। শম্ভুনাথ সেন, কল্যাণীর বাবা শম্ভুনাথ সেন, তিনি পরোপকারী, সুপুরুষ, সত্যবাদী, ঋষিতুল্য মানুষ। তার বয়স 40-এর কিছুটা এপার অথবা ওপার। তিনি পেশায় একজন ডাক্তার। চুল কাঁচা, গোঁফে পাক ধরতে আরম্ভ করেছে। তিনি শান্ত প্রকৃতির হয়েও গল্পে একজন দৃঢ়চেতা মানুষ। অনুপমের মামার অভদ্র আচরণের কারণে শম্ভুনাথ সেনকে কোনো বিরক্তি প্রকাশ করতে দেখা যায় না। তিনি কি করেন? অনুপমের মামার আগ্রহকে অগ্রাহ্য করে তিনি এই বিয়ে ভেঙে দেন। এই ঘটনায় তাকে সাহসী এবং দৃঢ়চেতা মানসিকতা সম্পন্ন হিসেবে দেখতে পাওয়া যায়। তাহলে অনুপমের মামার এই বাড়াবাড়ির কারণে তিনি অপমানিত হয়ে নিজের মেয়ের লগ্ন ভ্রষ্টের লৌকিকতাকে বিসর্জন দিয়ে তিনি মূলত এই বিয়ে ভেঙে দেন।
তো এই হচ্ছে অপরিচিতা গল্পের 4টা চরিত্র এবং 4টা চরিত্রের মধ্যে কোন চরিত্রে কি ঘটনা ঘটে। যদি তোমরা এই চরিত্রগুলো একটু বোঝো এবং বইটা ভালো করে পড়ো, তাহলে এই যে উদ্দীপকের যে চরিত্র, সেই চরিত্রের সাথে তোমার যে অপরিচিতা গল্পের যে চরিত্র রয়েছে, এই চরিত্রগুলোর মধ্যে তুমি সাদৃশ্য এবং বৈসাদৃশ্য তুলে ধরতে পারবে, অর্থাৎ চরিত্রগুলোর মধ্যে তুলনা করতে পারবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।